প্রধান আলোচক ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। আমি সেখানে বিশেষ আলোচক আছি। আগামীকাল দিনের বেলা আমি আবার সেই প্রোগ্রাম করে রাতেই ওনাদের প্রোগ্রাম স্পটে পৌঁছায় যাবো। আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আমার কথায় যদি কেউ কষ্ট পান মাফ করে দিবেন। আপনি মাফ নাও করলে আমার কোনো আসে যায় না, কারণ আমি আমার আল্লাহর খুশির জন্য কথা বলেছি। আপনাকে আল্লাহর কোরআনের পথ দেখাতে চাই, জান্নাতের রাস্তা দেখাতে চাই, জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই। কত বলি ঠিক কিনা? বরং যারা বলে তারাই আমাদেরকে ধোঁকা দিয়া কোরআন থেকে সরায়া ঈমান নষ্ট করে জাহান্নামে নিয়ে যাইতে চায়। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমি ভাইয়ের কাছে ক্ষমা চাই, রাত গভীর হয়ে গেল। আপনার মতো একজন আলোচক এরকম মঞ্চে বেমানান, এরপরে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ভরসা, আল্লাহ যা চেয়েছে এটাই আলহামদুলিল্লাহ। রাগ করলেন, মন খারাপ করছে, মানে সব একটু ধমক টমক দিছি। কি কেন জানেন? একটু পরিবেশ করে দিই, ভাইজনের সাথে একটু কথা বলতে পারে। আমরা সারা দেশ ঘুরি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। তারপরে আলহামদুলিল্লাহ এখন একটু পরিবেশ হয়েছে, শুকরিয়া। মা বোনেরা আমাকে ক্ষমা করবেন। শেষ কথা, যে কাজটা, যে কথাটা, যে নিঃশ্বাসটা, যে শোনাটা, যে দেখাটা, যে চলাটাতে গুনাহ হয়, এইটা ছেড়ে দিবেন। এর নাম তাইবুন, এইটা বাদ দিবেন আজ থেকে। তাহলে আপনি আল্লাহর প্রিয় হবে, আর প্রিয় হলে আল্লাহ জান্নাতে যাবেন। দেখা হবে, কথা হবে, করোনার মধ্যে ইনশাআল্লাহ আমাদের সহকারীকে দেখা হবে। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানিয়ে বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে, ওনার কাছে দোয়া চেয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।